Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. Nabil Numan Daily Blogs to London আপনারা সবাইকে স্বাগতম। কিতা অবস্থা সবার কিলান আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। বাসার পাশে সেন্সবেরিত গেছি একটু বাজার আনতাম করি। তোমার কাছে রাখো। আমি লোড করি, ওকে? আমি লোড করি। Yes. Yes, mommy. Yes, mommy. Yes, mommy. তো এখানে আমরা বাসার খান্দার দোকান ওটা কইরাম আমার হাজব্যান্ডে যে এক্সপেন্সিভ দিন দিন খালি দাম লাগে বাড়ারও যেটা অন্যখানে অনেক কমে পাওয়া যায় এটা যে বেশি কারণ এই সাইটেও আমরা ও দোকানও খালি ও কারণে সব যায় না নিয়ে তারাও ইচ্ছা মতো দাম লাগাইয়া রাখে সেন্সবেরিত ডাবর পানি দুইটা ইচ্ছে ভালো হয়েছে খাইমুনে ইয়ামি ইয়ামি দিস ইজ মাই ফেভারিট না নাবি তুলো চকলেট খাইয়ে না ভাইয়া তো এখানে আবার আমার বাচ্চা স্কুল থেকে আইসেন তো তার লগে মাত্রা মনে ভাইয়া কিতা কইরা গার্ডেনও গাছ কাটছেন তুমি আমার খাটি লাইছি তুমি যেন খেলাইবার লাগে তো গার্ডেনও গাছ কাটা লাগে না তো মাঝে মাঝে তো যেন স্কুল থেকে আইবার আগে আমি কাটিয়া রাখি করি ফ্রন্ট গার্ডেনও কাটতে যেন একটু অবাক হইন তো এটা আবার দুপুরের আমি দুপুরে আজকে হাতে মাখাইয়া একটু বরল বয়েছি তো মানে এমনিও বানি যায় বাগার দিয়ে বাট হাতে মাখাইয়া বইলে কি ইজি হয় যে বারবার কলতা দিতায় হটা করতে আর বাচ্চা সামলাইয়া গরুর অন্যান্য কাম কাজ করিয়া দেখা যায় না চুলার উপরে বইয়ে থাকা যায় না আর কি সবসময় তো চুলার খান্দাত বোয়া যায় না ও কারণে ভাবলাম যে এটা তো আর অনেক সময় জাল দিতে হইব সব তাতে মাখাইলে দেখা যাবে সব তো একেবারে গলিয়া কি তৈ যায় তো আমি প্রথমে তেল দিছি দেওয়ার পরে পেঁয়াজ টমেটো রসুন আদা সব তাকে এক করিয়ে ধরিলেই কারণ সব তো হাতে মাখাই মধ্যে কোন একটা আগে আর একটা পরে আর মেনটেন করা লাগে না সব একসাথে দিলেইলেও হয় কিন্তু আমি দুইটা রসুনের কিউব দিছি আর তোমার মানে মেশ করা আদার বক্স আছিল তো ওটা আগে শেষ করলে এনে নষ্ট হয়ে যাব এটা আবার একবার মুখ করলে তুমি ইউজ করিলে এটা বেশি দিন রাখা যায় না মুখ না খোলা পর্যন্ত ভালো থাকে আর যখন মুখ খুলে নিবে তখন মানে ইউজ করিলে এটা তো আমি 4-5টা দারুচিনি এলাচিও দিছি আজকে অবশ্যই লামও বইমু এইটা খালি আমি আর আমার ফুরিয়া খাইমু আর তো কেউ খাইম না এটা বর খাটিয়ে সুন্দর করে রাখছি অবশ্যই আগে হলুদ দিয়ে সিদ্ধ করছি করিয়া এরপরে দইয়া টইয়া খাটিয়েও আবার দইছি দেখো তো আর দই আমি ওটা দিয়া উপরে সব যাতে মশলা দিয়া আর মাখাইয়া এরপরে বইলিম দেখতে থাকুক কি থাকুক তো দেখতে ভালো সব মশলা বার করছি এখন একটা করে সব এড করব ও দিয়ার লবণ দিলাম এখন দিব হলুদ ওকে তার পরিমাণটা একটু বেশিও দিব দিলাম মরিচ এরপরে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিব অবশ্যই লাস্টে এখন মাখাই দিলাম তো সবগুলা তো খুব কারণ লাম্বু আইতে পাবো সেম জিনিস সব মাখাইতে থাকি সব একলগে উল্টা পাল্টা করে মাখাই কাঁচামরিচও দিব কিছু উপরে লাস্টে বইতে সব মাখাই আপনার লগে শেয়ার করো মাখাই লিছি সব এখন দইয়া পানি দিলাইম বলতে আর দইয়া পানি দিলাইম এটা আবার অনেকে ভালো ফাইন না বাট হাতে মাখাইলে তুমি তো পানি দিতে হইব আমাদের মশলা লাগছে এটা তো খেতে হবে হাত তো অবশ্যই পরিষ্কার করা হয় ভালো থেকে করিয়ে এখন মাখানিত লাগে আমরা পানি দিলেই তো দেখতে পারবে আমি ক্যামেরা দিয়ে বই দেবো দেখতে পারবা আমি দিয়ে পানি দিলেইছি এখন একটু সাইড ফুসিয়ে দিলেই যাতে চুলা না বলে যতটুকু কম সম্ভব চুলা বড়াইতে পারলে ভালো তখন পরিষ্কার করতে ইজি হয় আর নাইলে তো চুলা বেশি পড়ে গেলে একটু হেডিক হয়ে যায় বাট তারপরে পরিষ্কার করা লাগে কিছু তো করার নাই এখন আমি ডাকিয়ে দিলেই এখন আমি
ওগুলা ডাকিয়ে জাল দিব প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো দিব। যত বেশি জাল দিবে অত বেশি মজা হয়। তো এইটা ওইতে থাকুক আপনারা। এরপরে এখন আমি লাম প্রসেসিং করিলে ওই দেখো এখানে আমি লাম দিয়ে দিয়েছি অবশ্যই এখনো উঠছে না, এত গরম পানি দিলে অবস্থা। আজকে লাম অবশ্যই আলু দিয়ে করবো, গতদিন বুনা করছি। একটা না খালে বুনা খাইতেও ভালো লাগে না, মানে আলু দিয়ে তো বুনার লাগানো করবো আগে কিন্তু আলু এড করবো। ঠিক আছে, এটাও তাইলে বয়াই দেবো সবটা ক্লিয়ার করিয়া বলে আতে মাখাইয়া বয়াই দেবো। এটাও আর কি করতাম না, তাই দেখতে দেখো। তো এখন আমি লাম বয়াইব খাইব, তো আধ ঘন্টার দরকার হয় না। রসুনের কিউব দিলাম, তো আদার পেস্ট দিব, আদার পেস্ট এগুলো। এখন তোমার পেঁয়াজ আরিয়ে দেব, আদা রসুন দিছি, পেঁয়াজ আলু এর ঘর মতো বেশি পেঁয়াজ দিতাম না, আলু দিলাম না দিব আজকে। বুনা বুনা করলে বাচ্চা নিতে আসলে আলুটা মিক্স করে বুনার লাগানো করিয়া আর কি আলু এড করবো। একটা টমেটো দিলে ফ্লেভারের লাগে। এখন দিব লবণ, লবণ তো লবণ দিব বইয়ে 1 চামচ দেব লবণ। এখন দেব হলুদ, এরপরে তোমার মরিচ, মরিচও দেব 1 চামচ, ডাল বেশি দিব। বাখর লাগলে 1 চামচ দিব। শেষ। এখন দিব তোমার ভিতরে ওটা ডাকি আগে। এখন দিব তোমার দারুচিনি, দারুচিনি এলাচি বেশি শেষ হয়ে যাবে আমার আনতে শেষ। এটা এখন করবো মাংস, মাংস 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 দিয়ে রাখো, দিয়ে মাংসটা অ্যাড করলে যত সময় পারি আমি ভিজিয়ে রাখি, কারণ আমার ভিজিয়ে রাখলে মনে হয় যে তখন তাকে বারোইব। আমি আমার চুলার দিবার আগ পর্যন্ত আমি ভিজিয়ে রাখি। তো আলু বাদে চুলাইয়া লাস্টে কিতা করবো। তো এখন এটাও মাখাই নিব। তো অলপ করিয়া কি বালা থেকে মাখাইয়া রাখি দিব। মাখাইতে থাকি আমি। তো ওই দেখো মাখাইলে আসলে মাখাইলে সবটা গায়ে গায়ে লাগে, এমন কোনো জায়গা বাকি রয়ে না, সবটা ঢুকে গায়ে গায়ে। মাখানি তো খালি মাঝে আলাদা একটা মজা আছে। এখন আমি পানি মিক্স করলে মানে মশলাটা কিন্তু তৈরি হচ্ছে, এমনই পানি অ্যাড করা। এরপরে আমি সাইড ফুসিয়া তোমার সিলার মাঝে বানাতে সাইড বড়াই, তাহলে সাইড বড়াই না তাহলে বানা ওলা করিয়া তখন আমি বাইরে মুগু রাখিয়া আমি এটাও ডাকিয়া দিলেই বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাইতে যাইতে আপনারা কাছে একটা রিকোয়েস্ট, আমার মাংস তরকারি আর বড় লইতে থাকুক। আর একটা রিকোয়েস্ট করলাম, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা। যদি কি আমার চ্যানেলটা ভালো লাগিয়ে থাকে, ভালো না লাগলে সমস্যা নেই, দেখতে দেখতে ভালো লাগে যাইব। একটা কথা আছে না, খায়া দেখলে মায়া পারে। তো দেখতে এক সময় কোন সময় ভালো লাগে যাইব নিজেও কইতে পারত না। এখন আমি এটা সব গুছাইম, যা করছি যেগুলা ফ্রিজে ঢুকাইম। একটা জিনিস জানতে কত জিনিস লাগে দেখো।